ক্যাপকাট বর্তমানে আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি আমাদের মধ্যে থেকে প্রায় 80% মানুষ শুধুমাত্র ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে। তো আমরা যারা ক্যাপকাট ব্যবহার করি আমরা কিন্তু ক্যাপকাটের সব সেটিংস জানি না। তো আজকের ভিডিওতে আমি ক্যাপকাটের একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের এডিটিং কিভাবে করতে হয় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে বেসিকটা দেখাবো, তারপরে আমি আপনাদেরকে অ্যাডভান্সটা দেখাবো। কারণ যদি বেসিকটা ভালো না থাকে তাহলে কিন্তু অ্যাডভান্সটা বুঝতে পারবেন না। তো অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখতে হলে প্রথমে শিখতে হবে বেসিক লেভেলের এডিটিং। তো তার জন্য প্রথমে আমি বেসিক লেভেলের এডিটিংটা আপনাদেরকে দেখাবো। যখন বেসিক লেভেলের এডিটিংটা আপনারা শিখে ফেলবেন তারপরে একদম অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে যেগুলো একদম প্রফেশনাল ইউটিউবাররা করে থাকে সেগুলো আমি আপনাদেরকে ক্যাপকাটে কিভাবে করবেন সেগুলো দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে কিভাবে ক্যাপকাটে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ করবেন সেটাই দেখা যাক। তো চলুন শুরু করা যাক। তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো আপনারা এই নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে মূলত আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। যাওয়ার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটার উপর এখান থেকে ক্লিক করবেন। ধরুন আমি এই ভিডিওটা এডিট করব, তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাড অপশনে ক্লিক করব। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু ক্যাপকাটের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এডিট প্যানেলে ভিডিওটা চলে আসছে, এখান থেকে আমরা ভিডিওটাকে এডিট করতে পারবো। তো দেখুন ভিডিওটা হচ্ছে মূলত 3 মিনিট 40 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা আমি আগে একবার এডিট করেছিলাম। তো এই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে কিভাবে এডিট করতে হয় সেটার একটা বেসিক ধারণা দিব। এমনকি অ্যাডভান্স কিছু কথা বলবো যেগুলো শুনলে অথবা দেখলে আপনাদের ক্যাপকাট সম্বন্ধে 99% জানা হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে এই যে আমরা ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটাকে কিভাবে আমরা এডিট করব। তো এডিট করার জন্য এখানে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন, অপশনটির নাম হচ্ছে এডিট অপশন। তো এই এডিট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের সামনে আরো অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমরা ভিডিওটাকে এডিট করতে পারবো। তো এই প্যানেলটা অনেক বড়, এটার কাজ অনেক বেশি। তো সে কারণে এই প্যানেলের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে যে বেসিক কিছু প্যানেল আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে শুরু করতেছি। প্রথমে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে আপনাদের এখানে কয়েকটা অপশন চলে আসবে। যেমন অপশনগুলো হলো ব্লার, ইমেজ, কালার। তো আমার এই ভিডিওটা যেহেতু এই রেশিও অনুযায়ী ঠিক আছে সে কারণে এখানে ব্লার কাজ করবে না, তারপরে ইমেজও কাজ করবে না, তারপরে কালারও কাজ করবে না। কাজ করবে কখন? যখন আমাদের এই ভিডিওটা রেশিওর থেকে কম থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য এই যে আমি এই ভিডিওটাকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে? ছোট করে দেওয়ার পরে আমি এখন এই ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসলাম। এই যে ব্লারে ক্লিক করলাম, সবগুলো ব্লার কিন্তু কাজ করতেছে। যদি আমি কালারে ক্লিক করি এই দেখেন যে কালার গুলো কিন্তু ঠিকমতো কাজ করতেছে। তো এই অপশনটা কখন কাজ করবে? কাজ করবে তখনই যখন আপনার ভিডিওর যে রেশিওটা আছে সেটা আপনার অ্যাসপেক্ট রেশিওর থেকে কম। তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা তো ফাঁকা থাকবে বা কালো থাকবে। তখন আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এই ব্যাকগ্রাউন্ড অপশনের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন, ব্লারও করতে পারবেন অথবা কালারও দিতে পারবেন অথবা এই ইমেজ অপশনে ক্লিক করে ইমেজও অ্যাড করতে পারবেন। তো প্রথমে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড অপশনের কাজ। এরপরে আমরা দেখব এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্টিকার, এই স্টিকার অপশনের কাজ। তো তার জন্য সিম্পলি এখানে স্টিকার অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো স্টিকার আমরা দেখতে পাচ্ছি। তো এই স্টিকার গুলো ব্যবহার করা খুবই সহজ। ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি এই সাবস্ক্রাইব যে একটা স্টিকার দেখতে পাচ্ছি, এই সাবস্ক্রাইব এই স্টিকারটার উপর ক্লিক করলাম। তো সাবস্ক্রাইব যে স্টিকার আছে, আচ্ছা আমি ভিডিওটার সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা হঠাৎ প্লে হয়ে গেলে সমস্যা হচ্ছে। আমরা তো এখানে এই একটা স্টিকার অ্যাড করলাম, এই যে স্টিকারটা দেখেন, এই স্টিকারটা মূলত একটা মানে গিফ আকারের স্টিকার। এই যে দেখেন স্টিকারটা কিন্তু চলে আসছে। তো আমরা যদি আরো স্টিকার নেই সেগুলো কিন্তু নিতে পারবো। তার জন্য সিম্পলি স্টিকার অপশনে ক্লিক করব। তো দেখেন যে এই হলো আমাদের স্টিকারের প্যানেল। এখানে আমরা অনেকগুলো স্টিকার পাবো। শুধুমাত্র যে লাইক কমেন্ট এগুলোর স্টিকার তা কিন্তু না, আরো অনেক ধরনের স্টিকার এখানে রয়েছে। তো আপনি খুঁজে নিতে পারেন আপনার কোন ধরনের স্টিকার দরকার। এই স্টিকার অপশনে ক্লিক করে আপনি কিন্তু আনলিমিটেড স্টিকার এখান থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে স্টিকার প্যানেলের কাজ। এরপরে আমরা দেখব
অ্যাডজাস্ট নামে একটা প্যানেল আছে অথবা অপশন আছে। এই অ্যাডজাস্ট অপশনের কাজটা কি, তার জন্য সরাসরি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রিলিয়েন্স, শার্পেন, মানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোর কাজ আসলে কি? এই অপশনগুলোর কাজ হচ্ছে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটার একটু কালার গ্রেডিং করার জন্য মূলত এই অপশনগুলোর কাজ। বাংলা কথায় আপনার ভিডিওর যদি আপনি কালার পরিবর্তন করতে চান বা কালার গ্রেডিং করতে চান, সেটা আপনি মূলত এই অপশনটার মাধ্যমে করতে পারবেন। কিভাবে করা যাবে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ব্রিলিয়েন্সটাকেও একটু বাড়িয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন? বাড়ানোর পরে কিন্তু এটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। এই যে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আমি কিন্তু কালারটা এমনি এমনি বাড়াইছি, মানে কোনো কারণ কিন্তু নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে যেই অপশনগুলো আছে সেগুলোকে এদিক সেদিক করে একটু কালার গ্রেডিংটা আমি আপনাদেরকে দেখাইছি। তো আপনি চাইলে কালার গ্রেডিং নিখুঁত ভাবে করতে পারবেন। তার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখলে আপনারা কালার গ্রেডিং একদম সুন্দরভাবে করতে পারবেন। তো কালার গ্রেডিংটাকে এখন আমি সাইডে রাখছি, তো এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এটার কাজ কিন্তু মূলত হচ্ছে যে কালার গ্রেডিং আছে সেই কালার গ্রেডিং। তো এরপরে হচ্ছে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার। তো এই ফিল্টার অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটাও মূলত কালার গ্রেডিং এর আরেকটা পার্ট। এই যে এখানে কয়েকটা ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টারের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক কালার গ্রেডিং হয়ে যাবে। এটাও কিন্তু কালার গ্রেডিং এর একটা পার্ট। তো মানে যদি আপনি ওইভাবে কালার গ্রেডিংটা না করতে পারেন, অনেকে কিন্তু পারে না, তো যারা পারে না তাদের জন্য ক্যাপকাট এখানে ফিল্টার অপশন দিয়ে দিছে। এই ফিল্টার অপশনে ক্লিক করার সাথে সাথে মানে এক ক্লিকে আপনার ভিডিওটা কালার গ্রেডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কালার গ্রেডিং হয়ে যায় শুধুমাত্র এক ক্লিকে। তো যারা পারেন না, মানে অ্যাডজাস্টের মাধ্যমে পারেন না, তারা হচ্ছে ফিল্টার অপশনের মাধ্যমে আপনাদের কালার গ্রেডিংটা আপনারা করতে পারবেন। তো এরপরে যে সেটিং সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। তো অ্যাসপেক্ট রেশিওর উপর ক্লিক করার পরে আপনার ভিডিওটার রেশিও যদি কম থাকে, আপনি চাইলে এই অ্যাসপেক্ট রেশিওর মাধ্যমে সেটাকে ঠিক করতে পারবেন। ধরেন এই যে আমার ভিডিওটা ছোট কিন্তু ব্যাকগ্রাউন্ডের রেশিও অনেক বড়, তো আমি এখান থেকে এই যে 4:3 উপর ক্লিক করার সাথে সাথে আমার এই ভিডিওটার সাথে ওটা ম্যাচ হয়ে গেছে। ম্যাচ না হলে এখান থেকে টেনে আপনি ম্যাচ করতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে দেখালাম সি এক্সাম্পল। যদি আপনার কোনো ভিডিওর রেশিও থাকে কত 16.9 আর আপনার ভিডিওটা যদি থাকে 9.16, তাহলে আপনি অ্যাসপেক্ট রেশিওর মাধ্যমে সেটাকে একটু এদিক সেদিক করে আপনার ভিডিওটাকে ম্যাচিং করতে পারবেন আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে। তো এই যে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন, এটার কাজ কিন্তু মূলত রেশিও কম বেশি করা। তো এরপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশন অপশনের উপর ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এটার কাজ হচ্ছে মূলত আপনার ভিডিওতে যদি আপনি ক্যাপশন জেনারেশন করতে চান, এই ক্যাপশন অপশনের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ভিডিওতে ক্যাপশন জেনারেশন করতে পারবেন। এটার ব্যবহার মানুষ খুব বেশি একটা করে না, ইভেন আমি নিজেও করিনি, কখনো করিনি আজ অব্দি। তো এই ক্যাপশন অপশনটাকে আমি এখন স্কিপ করতে যাচ্ছি। যদি কেউ ব্যবহার করতে চান, এই ক্যাপশন অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওতে এই অটো অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওতে একটা ক্যাপশন জেনারেট হয়ে যাবে। তো এখানে ক্যাপশনটা মানে নিখুঁত ভাবে জেনারেশন হয় না, যে কারণে হচ্ছে সমস্যা হয়, মানে ক্যাপশনটা ঠিক মতো হয় না। তো এই কারণে এখান থেকে কেউ অ্যাড করে না। ক্যাপশন অ্যাড করার জন্য আলাদা ওয়েবসাইট রয়েছে, সফটওয়্যার রয়েছে, সেগুলোর মাধ্যমে করলে এটা ভালোভাবে করা যায়। তো এরপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইফেক্ট। তো এই ইফেক্ট অপশনের উপর ক্লিক করার পরে এখানে আবার তিনটা অপশন দেখতে পারবেন, ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট। তো এই যে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করার পরে আমরা এখানে যে ইফেক্ট গুলো দেখতে পারবো, এই ধরেন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপিটেড শেক, এই অপশনটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা একটু পরে পরে মানে শেকিং করতেছে, মানে জাগি খাইতেছে। এখানে আরো যতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই সবগুলো অপশন হচ্ছে পুরো ভিডিওটার জন্য কাজ করবে। মানে আপনার পুরো ভিডিওর মধ্যে আপনি যদি চান যে ইফেক্ট অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে এই ইফেক্ট অপশনে ক্লিক করার পরে ভিডিও ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে যে ইফেক্ট আপনার ভিডিওর জন্য পারফেক্ট মনে হয় সেই ইফেক্টটা এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার পুরো ভিডিওতে ইফেক্ট চলে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনার ভিডিওতে আপনি এফেক্ট অ্যাড করবেন না, শুধুমাত্র মানে আপনার উপরে আপনি এফেক্ট অ্যাড করবেন, তার জন্য এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন বডি ইফেক্ট, এই বডি ইফেক্টের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে যে অপশনগুলো পাবেন, ধরুন আমি আপনাদেরকে এই অপশনটা দেখাই। এই অপশনটার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু শুধুমাত্র আমার উপরে কাজ করতেছে। যদি এরকম ভাবে আপনি কাজ করতে চান, এই যে আমি আরেকটা ইফেক্টের উপর ক্লিক করলাম, মানে সহজ কথা, যদি আপনার উপরে শুধুমাত্র আপনার উপরে আপনি এফেক্ট কাজ করতে চান, তাহলে এখান থেকে আপনি যে বডি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই বডি ইফেক্টের উপর ক্লিক করে যে কোনো একটা ইফেক্ট
সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে মানে শুধুমাত্র আপনার উপরে ইফেক্টটা কাজ করবে। তারপরে ফটো ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটা খুবই সহজ। যদি আপনি কোনো ফটো এডিট করেন, সেই ফটোর মধ্যে এই ফটো ইফেক্টটাকে ইউজ করতে পারবেন। তো যেহেতু এখানে ফটো নাই, তো সেজন্য ফটো ইফেক্টটাকে ব্যবহার করতে পারছি না। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখিয়ে দিব। তো এরপরে যে অপশন সেটা হচ্ছে ওভারলে। তো এই ওভারলে অপশনের কাজটা হচ্ছে, ধরেন আপনি গ্যালারি থেকে কোনো কিছু আপনার ভিডিওটার উপরে রাখবেন, তো সেটা হচ্ছে আপনি এই ওভারলে অপশনের মাধ্যমে করতে পারবেন। তো কিভাবে করবেন? তো করার জন্য প্রথমে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, অ্যাড ওভারলে। তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ধরেন আপনি একটি লোগো অ্যাড করবেন আপনার ভিডিওতে। সে এক্সাম্পল আমি হচ্ছে ইউটিউবের এই লোগোটাকে অ্যাড করব। তো আমি এই ইউটিউব লোগোটার উপর ক্লিক করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউটিউব যে লোগোটা আছে সেটা কিন্তু আমার ভিডিওটার উপরে চলে আসছে। তো আমি চাইলে এটাকে যে কোনো একটা কর্নারে রাখতে পারবো, অথবা আমার মাঝামাঝি অবস্থায় রাখতে পারবো, অথবা উপরেও রাখতে পারবো। তো এই ওভারলে অপশনটার উপর ক্লিক করে আপনি হচ্ছে আপনার ভিডিওতে আরেকটা ভিডিও অ্যাড করতে পারবেন লেয়ার হিসাবে, অথবা ফটো অ্যাড করতে পারবেন লেয়ার হিসেবে। মানে ভিডিওতে লেয়ার অ্যাড করার জন্য এই ওভারলে অপশনটা ব্যবহার করা হয়। তো তারপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট। তো ভিডিওতে টেক্সট অ্যাড করার জন্য এই টেক্সট অপশনটা ব্যবহার করা হয়। তো টেক্সট অ্যাড করার জন্য একদম সিম্পল ভাবে টেক্সট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাড টেক্সট। এই অ্যাড টেক্সট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ভিডিওতে আপনি যেটা লিখতে চাচ্ছেন টেক্সটের মধ্যে সেটা লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, কি লিখবো, মিস্ট্রি টেক বিডি, মিস্ট্রি টেক বিডি। তো আচ্ছা, এখানে একটা স্পেস দিতে হবে, মিস্ট্রি টেক বিডি লিখে এখান থেকে এই যে একটা সাইন অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওতে টেক্সট কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে টেক্সটটাকে নিচেও রাখতে পারবেন, উপরেও রাখতে পারবেন, আবার মাঝখানেও রাখতে পারবেন। তো মূলত ভিডিওতে টেক্সট অ্যাড করার জন্য এই টেক্সট অপশনটাকে ব্যবহার করা হয়। তো এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, অডিও। তো ভিডিওতে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, অথবা কোনো ধরনের সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান, তার জন্য আপনাকে এই অডিও অপশনটাকে ব্যবহার করতে হবে। তো অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেমন এখানে একটি দেখতে পাচ্ছেন রেকর্ড। এই রেকর্ডের কাজ হচ্ছে, আপনি যদি ভিডিওতে ভয়েস ওভার দিতে চান, তাহলে আপনি কিন্তু এই রেকর্ড অপশনের মাধ্যমে ভিডিওতে ভয়েস ওভার দিতে পারবেন। আর এখানে একটা দেখতে পাচ্ছেন সাউন্ড। এই সাউন্ডের মাধ্যমে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে হচ্ছে সাউন্ড ক্লিপ, তো ওইগুলো আপনারা হচ্ছে এই সাউন্ড অপশনের মাধ্যমে অ্যাড করতে পারবেন। এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যে একটা ফাইল ম্যানেজারের মধ্যে একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে ডিভাইস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনার হচ্ছে মানে আপনার ফাইল ম্যানেজারে যে আপনার মিউজিক গুলো আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক অথবা সাউন্ড ক্লিপ হোক, সেগুলো আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার অ্যাড হয়ে যাবে। তো আমি কেটে দিচ্ছি, আমার যেহেতু দরকার হচ্ছে না। তো আরো কিছু অপশন আছে এখানে, যেমন এক্সট্রাক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটার কাজ হচ্ছে কোনো ভিডিওর উপর ক্লিক করলে সেই ভিডিওটা শুধুমাত্র মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে আপনার হচ্ছে ওইখানে চলে যাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। এটার উপর ক্লিক করলাম, এক্সট্রাক্ট এন্ড অ্যাড অডিও। এটার উপর ক্লিক করলে দেখবেন যে শুধুমাত্র যে অডিওটা আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, মানে আমার ভিডিওতে চলে আসছে, কিন্তু ভিডিওটা কিন্তু আসে নাই। তো এই হচ্ছে বেসিক ব্যবহার অডিও অপশনের। বেসিক না বলা চলে, অডিও অপশনের যত যাবতীয় আছে সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিছি। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, যদি আরো বড় করি হয়তো আপনারা বোরিং ফিল করবেন, যে কারণে আজকের ভিডিওটা আর বড় করছি না। এডিটিং এর বাকি অংশ আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র বেসিক লেভেলের কিছু টুকিটাকি কাজ দেখাইলাম। নেক্সট ভিডিওতে আমি একদম অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনারা কিভাবে করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই ভিডিওটার কমেন্ট বক্সে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, ওইগুলোর লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। তো আজকের ভিডিওতে আমি ক্যাপকাটের কিছু বেসিক কাজ দেখাইছি। ক্যাপকাটের বাকি অ্যাডভান্স যে কাজগুলো সেটা আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সে ভিডিওতে একদম নেক্সট লেভেলের যে কাজগুলো আছে, যেগুলো বড় বড় ইউটিউবাররা করে থাকে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। তো আজকের ভিডিওতে চাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু দেখাচ্ছি না, কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। যদি ভিডিওটা আরো বড় করি আপনারা হয়তো ঠিক মতো দেখবেন না, যে কারণে ইমপ্রেশন কমে যাবে, রিচ কমে যাবে। তো তার থেকে বড় বিষয় হচ্ছে সারাদিন রোজা রাখার পরে আমি অনেকটা ক্লান্ত, টায়ার্ড, যে কারণে আর পারছি না। তবে নেক্সট ভিডিওতে ঠান্ডা মাথায় অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাই দিব। তো গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।